আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু। যে কথাগুলো বলছিলাম অবশ্যই আপনার এবং আমার প্রয়োজন, অতীব জরুরি। রমজান মাসে অনেক অনেক নেকি অর্জন করা সম্ভব, যা অতীব সহজ। যেগুলো আমরা সহজ, যে কাজগুলো অতীব সহজ, ছোট ছোট দোয়া, তাসবিহ, তাহমিদ ইত্যাদি। এই প্রত্যেকটা দোয়া, তাসবিহ, বিভিন্ন নিয়ম, যা সুন্নাহ, ছোট হোক নেকি বেশি, ছোট হোক তবুও সেটার সওয়াব অনেক অনেক বেশি। কোনো দোয়া আছে ছোট কিন্তু তার গুরুত্ব, তার মর্যাদা, দোয়ার নেকির পরিমাণ অনেক ঊর্ধ্বে, কিন্তু আমরা অবহেলায়, অহেতুই হেলায় খেলায় সে সময়টা পার করে দেয়। তা শুন, আমি যেটা বলছিলাম যে অবশ্যই রমজান মাসে যদি আমরা গুরুত্ব সহকারে দেখতাম, যা আমার অতীব প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় যতগুলো দোয়া আছে, সেটা যদি আমি 30 দিন, 29 দিন যদি একটু আমি চেষ্টা করি, তাহলে অনেক দোয়াগুলো শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যায়, এবং অনেক দোয়াগুলো আমি আয়ত্ত করতে পারি। কি কিছু কর্ম আছে যেগুলো আমি নেকি, অনেক নেকি হবে সেই কাজগুলো করতে পারি, কিন্তু ভুল করি। আসুন, মুসল্লিরাও ভুল করে, ইমাম ভুল করে, ইমাম সাহেবরাও ভুল করেন, এবং যারা মুসল্লি আছে তারাও ভুল করেন। আপনি দেখেন, যারা এই রমজান মাসে সালাত আদায় করতে আসে, তাদের সর্বপ্রথম কাজ হলো উজুটা ঠিকভাবে করা। উজু শুরু এবং শেষ কিভাবে করব সেটা আগে জানা। যখন আমি মসজিদে প্রবেশ করব, সেখানে আমার ওঠার নিয়ম, বের হওয়ার নিয়ম, ওঠার দোয়া, বের হওয়ার দোয়া, এগুলো খেয়াল করতে হবে। যেগুলো আমরা জানি যে ছোট ছোট কিন্তু অনেক নেকি, যেটা নেকি হবে এটা আমরা নেকি মনে করি না। যে কাজে নেকি হবে এমন কাজকেও আমরা নেকি মনে করি না, ছোটোখাটো মনে করে, তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, অবহেলা করি। কিন্তু কয়েকটি কাজ যেগুলো আমাদের প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেকের প্রয়োজন, চাই সে ইমাম হোক, চাই সে মুসাল্লি হোক। যেমন প্রত্যেকটা কর্মে, সৎকর্মের, ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহ। কিন্তু আপনি যখন সাহারি করছেন, যখন ইফতারি করছেন, তখন কি মনে হচ্ছে আপনি একবারও বিসমিল্লাহ বলেছেন? না। যিনি খাচ্ছেন, বলছেন, দোয়া বলছেন, হঠাৎ করে তার মুখে দেওয়া হয়ে গেছে, মুখে দিয়ে ফেলেছে, বলার সময় হয়নি। অনেকে বলতেও না পারে, অনেকে ভুলে যায় ইত্যাদি। কিন্তু যখন মনে আসছে তখন তো বলবে, অথবা মনে ভুলে থাকার জন্য যে দোয়াটা রয়েছে, বিসমিল্লাহ, ভুলে গেলে যেটা বলতে হয় সেটা বলুক। কিন্তু এভাবে আমরা অবহেলা করছি যে রমজান মাসে যখনই খাওয়া দাওয়া করবেন, সেই সুন্নাহ মনে করবেন যে অবশ্যই আমাকে খাদ্য খাওয়ার পূর্বে আমাকে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। কিন্তু সেটা যদি না করেন তাহলে সেখানে একটা ভুল থেকে গেল। আমরা যখন বিসমিল্লাহ বলতে ভুলে যাব, তখন সেই দোয়াটা বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু এটা বলে আমি আবার সেইভাবে খাদ্য পানীয় পান করতে শুরু করলাম। এরপর যখন আমি মসজিদে যাব, দৈনন্দিন যা আমরা করছি, সেই মসজিদে যাওয়ার সময় অবশ্যই আমার চলাফেরায়, চলতে আসতে অবশ্যই সেই দোয়াটা মুখস্থ করে নিতে হবে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে আমি ডান পা দিয়ে প্রবেশ করলাম। আমার দোয়াটাও বলা হলো, আমি ব্যবহারটা, পদ্ধতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেওয়া হলো। যেহেতু মসজিদ ভালো জায়গা, উত্তম জায়গা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ, সেখানে আমি যখন প্রবেশ করব অবশ্যই আমার পা আগে দিতে হবে, ডান পা আগে দিতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। যখন আমি বের হব, আবার দোয়া পড়ে বের হব, এবং বাম পা দিয়ে বের হব, যাতে আমার সুন্নাতটা আদায় হলো। দোয়াটাও বলা হলো। এটা রমজানের কথা বলছি, রমজানে যারা আসে তাদের জন্য বলছি, অবশ্যই তাদের খেয়াল করতে হবে। সবচেয়ে আরেকটি ভুল হলো, যখন পাঁচ ওয়াক্ত আজান শুনছে মসজিদ থেকে, সেখানে ইমাম, মুসল্লি সবাইকে উত্তর দিতে হবে। যদি আমরা মসজিদে থাকা অবস্থায় আজান দেয় তবুও উত্তর দিতে হবে, যদি চলা অবস্থায় আজান দেয় তবুও উত্তর দিতে হবে। কিন্তু আমরা মুখ বন্ধ রাখি, এটা করলে হবে না। অবশ্যই আপনাকে আমাকে, যারা শুনবে সে আজানের জবাব দিতে হবে। যদি দেয় তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই যে ব্যক্তি শুনে আজানের জবাব দেবে, মুয়াজ্জিন যা বলে সেটা বলবে, মুয়াজ্জিনের যে যত নেকি হবে, যে উত্তর দেবে তারও নেকি হবে। কিন্তু যখন বলবে হাইয়া আলাস সালাহ,
তখন যারা শ্রোতা তারা কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে বলবে, আর পুরোটাই সেইভাবে যা আজান দেবে সেটাবে বলবে। এভাবে মুয়াজ্জিন আজান দেবে সেভাবে বলবে। আপনার আজানের হকটাও আদায় হয়ে গেল। শুনলেন, জবাব দিলেন, মুয়াজ্জিন যে নেকি পেল আপনিও তাই পাইলেন, সমান সমান। যদি একামত হয়, একামতের সময় অবশ্যই সবাই তার জবাব দিতে হবে। ইমাম সাহেবরাও জবাব দিবে, মুসল্লিরাও জবাব দিবে। রমজান মাসে হই হুল্লাহ হট্টগোল হচ্ছে, কিন্তু কেউ কারো জবাব দিচ্ছে না, কেউ বলছে না, উত্তর দিচ্ছে না। আপনি অবশ্যই খেয়াল করবেন যে রমজান মাস একটি মাস পার হয়ে যাচ্ছে, তবুও কিন্তু এই কোলাহল থামছে না, বেড়েই চলছে, উত্তর দিচ্ছে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তার একামত শুরু হবে, মুয়াজ্জিন যা বলে সেভাবে বলতে হবে। মুয়াজ্জিনের যত নেকি হবে, যে ব্যক্তি উত্তর দেবে তারও নেকি হবে। একামত শুনি, জবাব দেয় না, আশ্চর্য বিষয়। সেই ইমামও দেয় না এবং যিনি যারা মুসল্লি তারাও দেয় না। এখানে আরেকটি বিষয়, সেটা হলো যে রমজান মাসে ইফতারির পরে গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে। আপনি বিসমিল্লাহ বলে ইফতার করলেন এবং শেষ হওয়ার পরে তো আলহামদুলিল্লাহ বলবেন। এরপরে একটা আছে জাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু আসাবাতাল আদরু ইনশা আল্লাহ। যে কথাগুলো এখানে বলা আছে খুব সুন্দর এবং ভালো দোয়া। জাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু আসাবাতাল আদরু ইনশা আল্লাহ। যে অবশ্য আপনি বললেন যে পিপাসা দুরবিত হলো, শিরাগুলো সঞ্জীবিত হলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে অবশ্যই পুরস্কার নিশ্চিত হলো, অজীব হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে আপনি দোয়াটা বললেন, যেগুলো রমজান মাসে অতীব জরুরি সেগুলো বলার চেষ্টা করলাম। অধিকবার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করো। এভাবে আপনি বলবেন পুরো রমজান মাস সহ, অন্য মাসেও বলতে পারবেন। রমজান মাসে আপনি বলতে পারবেন, বারবার বলবেন। এবং কদরের রাত্রে তো অধিকবার, যত ইচ্ছা তত আপনি বলবেন। যদি মুখস্থ থাকে অবশ্যই বলবেন এবং না মুখস্থ থাকলে অবশ্যই শিখে নেবেন। বলছিলাম যে অবশ্যই যে ব্যক্তি যখন সালাতে দাঁড়াচ্ছে তখন অবশ্যই মুক্তাদির দিকে তাকিয়ে, কেবলার দিকে তাকিয়ে ইমাম দাঁড়াবে না, মুসল্লির দিকে তাকিয়ে অবশ্যই একামতের জবাব দিবে এবং তাদের কাতার সোজা করার নির্দেশ দিবেন। ইমাম সাহেব বলবেন, সেখানে অবশ্যই খেয়ালই করে না, দেখেও না, তাকবীর শেষ, একামত শেষ, সাথে সাথে আল্লাহু আকবার, এভাবে দাঁড়িয়ে যাচ্ছে। আসলে কি তাই? আজকের এই বিষয় থেকে আপনি জানবেন অবশ্যই রমজান মাসে আমাকে ছোটোখাটো যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা ছোট হোক তবু আমাকে মেনে চলতে হবে। দোয়াগুলো অবশ্যই যেখানে যা দরকার, উজু থেকে শুরু করে সালাদের শেষ পর্যন্ত প্রত্যেকটা যায় কম বেশি যেন আমি মুখস্থ করে নিতে পারি। এরপরে যখন আমি খাদ্যদ্রব্য পান করব প্রত্যেক সময় যেন আমি বিসমিল্লাহ বলতে পারি, খাওয়া শেষে বলতে পারি, ইফতারি পরে যে দোয়াটা রয়েছে অবশ্যই বলতে পারি, উজুর সময় শুরুতে যে দোয়া রয়েছে সেটা যেন আমি বলতে পারি, এরপর উজুর শেষে যে দোয়াটা সেটা যেন বলতে পারি। এরপরে যেটা বললাম, খাওয়ার শুরুতেই বিসমিল্লাহ বলবেন, খাওয়া শেষে বলবেন আলহামদুলিল্লাহ, এবং সুন্দর যে দোয়াটা ইফতারি পরে সেটা বলবেন। এরপর যখন আপনি মসজিদে প্রবেশ করবেন সেটা আপনি নিয়ম শৃঙ্খলাভাবে আপনি প্রবেশ করবেন, চুপচাপ থাকবেন। এমনকি যখন একামত দেওয়া হবে তখন একামতের জবাব দিবেন, না ফলে যা বলে সেভাবে বলবেন। এরপরে আপনি যখন বের হবেন তখন অবশ্যই দোয়া পড়ে বের হবেন, বাম পা দিয়ে বের হবেন এবং যতগুলো কাজ আছে সবটা আপনি করার চেষ্টা করবেন। এর যতগুলো দোয়া রয়েছে সেগুলো মুখস্থ করার এবং বলার চেষ্টা করবেন। তাহলে অল্প সময়ে আপনি অনেক অনেক নেকির অধিকারী হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।